সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর ব্যক্তির জন্য, তিন ধরনের ব্যক্তির জন্য জান্নাত হারাম। কি হারাম বলেন না? কি হারাম? জান্নাত হারাম। এক, মুদমিনু খামরি, নবীজি বলেন মদখোর, মদ যে খায়, নেশাখোর, মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, এই হারামির জন্য জান্নাত হারাম। দুই নম্বর, আকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য, মা বাবার যে নাফরমান সন্তান, যে মা বাপকে কষ্ট দিছে, কষ্ট দিচ্ছে, এই অসভ্যের জন্য জান্নাত হারাম। তিন নম্বর, সবাই শুনেন মিয়া, ওয়াদাইয়ুস, নবীজি বলেন দাইয়ুসের জন্য জান্নাত হারাম। কার জন্য? এই দাইয়ুস কাকে বলে? নবীজি নিজে বলছেন এই হাদিসেই, ওয়াদাইয়ুস আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুসা, নবীজি বলেন এবং ওই দাইয়ুসের জন্য জান্নাত হারাম যে তার পরিবারের জন্য, আহলাহু মানে পরিবার, স্ত্রী সন্তান, যে তার পরিবারের জন্য নাপাকি, নাজায়েজ, হারাম, অশ্লীলতা, গুনাহ, বেহায়াপনাকে মেনে নিচ্ছে, স্বীকৃতি দিচ্ছে, খোদার কসম তাকে দাইয়ুস বলে, তার জন্য জান্নাত হারাম। হ্যাঁ, আপনার ঘরে যে রঙিন টেলিভিশন চায়, আপনার বউ বাচ্চা যে নাচ গান নর্তকীর ছবি দেখে, আপনি এটা মেনে নিছেন, আপনি মেনে নিছেন, আপনার টিয়া দিয়েই বিল দেয়, আপনার টাকা দিয়েই ডিশের বিল দেয়, আপনি মেনে নিচ্ছেন, আপনি জানেন, আপনি দেখতেছেন, আপনি হাসেন, আপনি মাথেন না, আপনি ভাত খান, বন খান, কি সুন্দর রঙ্গরসে চলতেছেন, কি বুঝাইতে চাচ্ছে? সরাসরি অসভ্যতা, হারাম, নাজায়েজ, গুনাহ মেনে নেয়, স্বীকৃতি দেয়, তার জন্য জান্নাত হারাম। অনুরোধ আমার একজন ঘনিষ্ঠ আপনজন বিশ্বকাপ খেলা সাউনের লেগে একটা সুট্টু টেলিভিশন কিনছে, চুপে, আমারে না দেখায়, ইরা বালিশের তলে থাকতো, খেলা চাই আবার থুয়ে দিতে তা আমি টের পাইছি একদিন। পরে আমি হেঁটে যখন একদিন কিল্লেগে বাইরে গেছে, আস্তে এটা বালিশের তলের থেকে নিয়ে একবার বাইঙ্গা গুড়া গুড়া পাউডার বানাইলিস, গুড়া গুড়া করে নিস, কইরা এটা আইসে, আর তারা কইছে ইডি করতে বাইরে হালাই দিয়া, তারে দায়িত্ব দিছি, বুঝুন কথাটা, এই যে গুড়া গুড়া এডি কইছে ইডি করতে বাইরে হালাই দিয়া, কে তৈরি দেখে বুঝছি এটা কি জিনিস। আমাকে হিম্মত করতে হবে, আমার স্ত্রী সন্তানের চরিত্রের কাছে, আমার বউ বাচ্চার ইমান আমল নামাজের মধ্যে তাদেরও জান্নাত, আমারও জান্নাত, ফ্যাস হইল এনে, কথাটা বুঝছেন না? এটা না হইলে নইলে আপনি ছেড়ে দিতেন, যা ফিসা দিয়ে ফিরতো কোয়ালে, কিন্তু এখানে তো ছেড়ে দিলে হইতো না। সমস্যাটা তো এখানে, এটা তো অন্য মানুষ না, গ্রামের মানুষ, এলাকার মানুষ, দেশের মানুষ। আচ্ছা ঠিক আছে ভাই, আমি বলছি, শুনে নাই, পাত্তা দেয় নাই, ঠিক আছে, কিন্তু স্ত্রী সন্তান এমন না। স্ত্রী সন্তানের ব্যাপারে প্রত্যেক অভিভাবক মাসউল, হাসরের ময়দানে জিজ্ঞাসিত হবে। আমি এই জন্য প্রত্যেক প্রায় দিনে বলি, আপনার স্ত্রীর নামাজ, এটার মধ্যে তারও জান্নাত, আপনারও জান্নাত। আপনার স্ত্রীর পর্দা, মেয়ের পর্দা, এটার মধ্যে ওই বেটিরও জান্নাত, আপনারও জান্নাত। আপনার ছেলেটার 5 ওয়াক্ত নামাজ, খোদার কসম, এটার মধ্যে তারও জান্নাত, আপনারও জান্নাত। ওই ছেলে, ওই বেটা কথা শোনো, বেটা তো এটা বেটা আহাম্মক কোথাকার। চলেন, অতএব হাল ছেড়ে দিলে তো হালে ছেড়ে দিলেন, হেরে গেলে তো হেরেই গেলেন, ব্যর্থ হইলে তো ব্যর্থতা তো সহজ, স্রোতের সাথে ভাসে যাওয়া এটা তো সহজ,
কিন্তু স্রোতের প্রতিকূলে বিপরীত দিকে দাঁড়ায়া থাকা একটু কঠিন, কিন্তু যদি কেউ হিম্মত করে দাঁড়াইতে চায় একদিন বিজয় তারই পদচুম্বন করে, সে জিতেই যায়। কষ্ট হয়, হয়তো একটু সময় লাগে, হয়তো। আপনাদের কাছে অনুরোধ করছি বাপ, হায়াত কদর করে। রাত গভীর দেখে আমি লম্বা করতে চাচ্ছি না, হায়াতের কদর করেন, জিন্দিগির কদর করেন। আমার এই আয়াত বুঝার মূল কথা এটাই, জীবনের কদর করা, সময়ের কদর করা, হায়াতের কদর করা, এটাই মূল বক্তব্য আজকে। একটা কথা শুনেন, আমরা কিতাবে পড়ছি, ইমাম ইবনু রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহির কিতাব, প্রত্যেকটা দিন, এই যে সকাল থেকে সন্ধ্যা এটা হলো দিন, সন্ধ্যা থেকে আবার ভোর এটা হলো রাত, ঠিক কি না বলেন? এই প্রতিটা দিন যখন শুরু হয় তখন ওই দিনটা পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দারা, আমি আজকের জন্যই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত একবারই এসেছি। খোদার কসম আল্লাহর বান্দারা, আমি আর কোনো দিন পৃথিবীতে আসব না, আমি একদিনের জন্যই আসছি, আমি আর ফিরবো না কোনো দিন। তোমরা আমারে কদর করো, নষ্ট করো না, নষ্ট করো না। এরপরে আরেকটি রওয়ায়াত আছে যে সন্ধ্যা যখন হতে থাকে, ধরেন না বিকাল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, তখন এই দিন আবারও ডাক দেয়, হে আল্লাহর বান্দা, আমি তো ডুবে যাচ্ছি, আর কিছুক্ষণ পরে আমি চলে যাব, আমি তো আর কোনো দিন এই পৃথিবীতে ফিরে আসবো না, তুমি কি আমাকে কোনো নেক আমল ছাড়া এমনিতেই বিদায় দিয়ে দিলা? ফজর, জোহর, আসর 3 ওয়াক্ত চলে গেল, তাহলে আর সেজদা দিবা না? আমি এমনি চলে যেতাম, তোমার জীবন থেকে আমি এমনিতেই হারিয়ে যেতাম। হে আল্লাহর বান্দা, কি করছো? এইভাবে হুবহু রাত যখন শুরু হয়, রাত তখন আবার ডেকে বলে, হে আল্লাহর বান্দা, আমি একবারের জন্যই পৃথিবীতে এসেছি। আচ্ছা বলেন, আজকের এই 6 ফেব্রুয়ারি মঙ্গলবার 2024 পৃথিবীতে আর কোনোদিন আসবে? আগামী সপ্তাহে না মঙ্গলবার হবে, কিন্তু এটা কি 6 ফেব্রুয়ারি 2024? না না, সেটা 13ই ফেব্রুয়ারি, 6, 7, 13, ধরেন 13ই ফেব্রুয়ারি হবে। এটা আর আসবে একবার, একবার। এজন্য রাত ডেকে বলে, দুনিয়াবাসী, আমি একবারের জন্যই এসেছি, আমি আর কোনো দিন ফিরব না, তুমি আমারে নষ্ট করো না, কদর করো, কদর করো। এরপরে যখন ভোর হয়, সকাল হয়, তার আগে আগে রাত্র আবার ডেকে বলে, হে আল্লাহর বান্দা, আমি তো চলে যাচ্ছি, আমি যে আর কোনো দিন আসবো না, আমারে বুঝি বিনা আমলে ছেড়ে দিলা? আমারে ছেড়ে দিলা কেমনে? মাগরিবের নামাজও পড়লা না, আয়েশার নামাজও পড়লা না, তাহাজ্জুদের নামাজও পড়লা না, একটা বারও ডাকলা না, আমি এমনি চলে যেতাম। আমার বাপ হায়াতের কদর করে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ তাআলাই রাত্র এবং দিন পরিবর্তন করে থাকেন। সময়ের এই পরিবর্তন কে করে? বলেন না বাপ, সবাই বলেন। হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ বলে, আল্লাহই রাত এবং দিন পর্যায়ক্রমে ধারাবাহিক বানিয়ে থাকেন। একবার রাত, আবার দিন, আবার রাত, আবার দিন, আবার রাত, আবার দিন, আবার রাত, আবার দিন, এই যে পর্যায়ক্রমে, এটা কে করে? কখনো এমন হয়েছে যে 72 ঘন্টা শুধু রাত? চাচা আপনার আমলে, আপনি তো মুরব্বী, আপনি এরকম হয়েছে কখনো যে টানা 72 ঘন্টা রাত? হয় না। আপনি কোনোদিন উনি মুরব্বী, উনারে জিজ্ঞাসা করেন, আপনি মুরব্বী, আপনি বলেন না, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন, এভাবে না। আল্লাহ বলে, এটা আমি করতেছি বান্দা, এটা আমি করছি। কেন করছি? এই রাত আর দিন আনতেছি কেন? আল্লাহ তাআলা বলেন 2 কারণ। 1,
লিমান আরাদা আন ইয়াযাক্কারা, যে চায় উপদেশ গ্রহণ করতে, আমি আল্লাহকে স্মরণ করতে, তাদের জন্যে। আও আরাদা শুকুরা, এবং অথবা যে চায় আমি আল্লাহর কৃতজ্ঞতা শুকর আদায় করতে, তাদের জন্যে। কোনো সিটার বাটপার, কোনো টাউট বাটপার, কোনো মদখোর, নেশাখোর, গাঞ্জাখোর, কোনো অশ্লীল অসভ্য নগ্ন ছবি, কোনো বেহায়া বেশরম নর্তকী, অথবা কোনো অসভ্য যুবক চরিত্রহীন, তোদের জন্য রাত আসে না, তোদের জন্য দিন আসে না, সেজদাওয়ালার জন্য রাত আসে। গোলামি করে যারা, তাদের জন্য রাত ভোর হয়, আবার দিন রাত হয়। কোনো বাটপার সিটারের লেগে না। মোল্লা মৌলভী আর নামাজি মুত্তাকি আল্লাহওয়ালা, তাদের উসিলায় বাকি সিটাররা খায়, বাকি বাটপার রাত এগো উসিলায় খায়। রাত গভীরে, রাতের 4টা বাজে, এই লক্ষ লক্ষ হেফস খানায় 8 বছরের 10 বছরের মাসুম বাচ্চা, 40 বছরের 50 বছরের 30 বছরের মানুষগুলো যখন ঘুমায়, নাফরমান ফজরের নামাজ না পড়ে যখন, এই অসভ্য, এই বেহায়া নির্লজ্জগুলো যখন ঘুমায়, তখন 10 বছরের মাসুম বাচ্চা রাতের 4টায় কনকনে শীত আর ঠান্ডার মধ্যে, কুয়াশার চাদর ঘেরা পৃথিবীতে, একেবারে ঠান্ডা পানিতে ওযু করে হাফেজ সাহেবের সামনে হেফজখানায় আল্লাহর কোরআন নিয়ে সবক নিতে বসে, তখন খোদার কসম আল্লাহর আরশ নড়ে ওঠে। আল্লাহ তাআলা খুশিতে বলে, তোর বরকতে আমি পৃথিবী রাখবো রে, আবার ভোর বানাবো, আবার আলোকিত পৃথিবী করব আমি তোর কারণে। তুই এত ছোট মানুষ, আমার কোরআন নিয়ে বসলি বান্দা, তুই মাত্র 10 বছরের বাচ্চা। আমার 7 বছরের ছেলে আছে, আমি তারে ফজরের নামাজের সময় যখন উঠাই, প্রতিদিন কাইন্দা উঠে, উঠতে চায় না, প্রথম একটু, আবার পিঠে হাত বুলায়া, গালে মুখে হাত বুলায়া আমার ছেলেকে আমি উঠাই, একসাথে মসজিদে ফজরের নামাজের জন্য নেই। কালকেও বলছি, আব্বা আব্বা কষ্ট করে হইলো নামাজ পড়তে হবে তো, আব্বু পড়বানি, আব্বা উঠবানি, আব্বু উঠু, কষ্ট তো হয়ই তারও। তোমরা ছেলেরা বাপ 18 বছরের, 16 বছরের, 20 বছরের কেমনে নামাজ না পড়ে থাকো ভাইয়া? যার কপালে সেজদা নাই, যে সেজদা করে না, বিশ্বাস করেন খোদার কসম, তার চাইতে বড় ঘাড়তেরা, তার চাইতে বড় গাদ্দার আর কেউ নেই। তুই বড় ঘাড়তেরা, মনে রাখিস, তোর ঘাড় বড় শক্ত। এত বড় কায়নাতের মালিক, 7 আসমান 7 জমিন, এই মাখলুকাতের মালিক, অস্তিত্বের মালিক, আমার আপনার শরীর, দেহ, হাত, চোখ, নাক, কান, দেহ, নিঃশ্বাসের মালিক, যার ইচ্ছা ছাড়া এই কুল কায়নাতের একটা সুতা, একটা বিন্দু নড়াচড়া করে না, এত বড় মালিকের সামনে যার ঘাড় নয় না, তার চাইতে বড় গাঁড় তেরা, বেয়াদব, গাদ্দার আর কেউ হইতে পারে বেটা? তুই জীবনও ভদ্র হইতে পারো না বেটা, শুদ্ধ মারিলেই ভদ্র হয় না। প্যান্ট শার্ট আর চুল আশ্রাইলে ভদ্র হয় না, ভদ্রতা বলে গোলামিকে। তুমি ভেবে দেখো ভাইয়া, কত বড় মালিকের সামনে তোমার মাথা নয় না, তোমার ঘাড় নয় না, তোমার চাইতে বড় গাদ্দার আর কে হইতে পারে? কে হইতে পারে বলেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ফেরেশতা, আমার তো দিল বলে, ফেরেশতা প্রথম হাসরের ময়দানে বেনামাজির ঘাটটা ছাইয়া একটা বাড়ি দিব, কিট চালাইবে একদম ঘাড় ছাইয়া প্রথম বাড়িটা দিব তার। বাতিজার ফুট, তুই বড় ঘাটতারা আসিলি, মাথা নোয়াইছিলি না, কি মনে করছ বেটা? ওয়ায়ুদাউনা ইলাস সুজুদ ফালা ইস্তাতিউন। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, হাসরের ময়দানে নাফরমান পাপীকে, বেনামাজি সেজদাবিহীন যারা, তাদেরকে ফেরেশতারা ডাক দিয়ে বলবে, নাফরমান
তোর জীবনে এতগুলো সেজদা ছুটে গেছে, সেই সেজদাগুলো আজকে দাও, এখানে এখন দাও হাসরের মাঠে। ওয়ায়ুদাউনা ইলাস সুজুদ, ফেরেশতারা ডাকবে সেজদার জন্যে। আল্লাহ কোরআনে বলেন ফালা ইয়াস্তাতিউন, খোদার কসম বান্দা লক্ষবার চেষ্টা করো একটি সেজদা দিতে পারবে না। না বান্দার কোনদিন হাসরের ময়দানে কোমর বাঁকা হবে না, কনুই আর ভাঙবে না, হাঁটু আর ভাঙবে না। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সব মানুষ দাঁড়িয়ে থাকবে আল্লাহর সামনে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পায়ের কদমের নিচে যেটুকু জায়গা দুই পায়ের তালুতে, ঠিক এতটুকু জায়গায় হাসরের ময়দানে বরাদ্দ। সামনে পিছনে ডানে বামে এক সুতা নড়াচড়া করার কোনো সুযোগ মিলবে না। এই অবস্থায় দাঁড়িয়ে থাকবে, মাথার উপরে সূর্যটা প্রখর তাপ দেবে, পায়ের নিচের জমিনটা উত্তপ্ত তামার মতো হয়ে যাবে। জাহান্নাম বিকট চিৎকার করবে চোখের সামনে। এই অবস্থায় নাফরমান সকলকেই দাঁড়িয়ে থাকতে হবে। কয়দিন? আল্লাহ তাআলা কোরআনে বলছে একদিন, প্রথম দিন 50,000 বছর। হাসরের ময়দান একদিন না, হাসরের ময়দান কয়দিন আল্লাহই জানে। সেটার একদিন ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা, 50,000। ছেলেরা রূপকথা না এটা, এই যারা বসছো ভাইয়া তারাই ভাবে, আলগা মানুষের চিন্তা বাদ দেন, চলেন আমিই ভাবি। একজনই ভাবে, আমারটা আমি ভাবি। কি বলেন ভাই? আমারটা আমি ভাবি, কেউ কারোর নিয়ে ভাবার দরকার, আমি ভাবি। কেমনে মুখ দেখাবে, কেমনে মুখ দেখাবে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন, আল্লাহ তাআলা কাছে বসাইয়া, দোস্ত বন্ধু, রোজা আমি জিব্রাইল পাঠাইয়া জমিনে পৌঁছাইছি হুকুম, যাকাত জিব্রাইলকে দিয়া জমিনে পাঠাইছি, কোরআন জিব্রাইলকে দিয়া 30 পারা কোরআন জমিনে নাজিল করাইছি, হজ ওমরা সমস্ত বিধান আপনার কাছে আমি জিব্রাইলকে দিয়ে জমিনে পাঠাইছি। কিন্তু 5 ওয়াক্ত নামাজ বন্ধু আপনাকে পাশে বসিয়ে আরশে আজিমের মেহমান বানিয়ে আপনাকে কাছে এনে আপনার হাতে তুলে ধরেন, এই যে সবটা জিব্রাইলকে দিয়ে পাঠাইছি। এটা আমি এটা আমার বড় প্রিয়, এটা আমার বড় প্রিয় জিনিস নামাজ বন্ধু। এটা আমি সশরীরে, আমি সহস্তে আপনার হাতে তুলব। এভাবে দিছেন নামাজ। কাকে অবজ্ঞা করছেন? এই বাপ, কত বড় নিয়ামতকে ফেলে দিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সার্থকতা নামাজ, মেরাজের পূর্ণতা নামাজ। আর শাজিমে নিছেন আল্লাহ, আর শাজিমের উপরে দাঁড় করাইয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, বন্ধু উপরে এখন আছি শুধু আমি আল্লাহ, আর কিচ্ছু নাই, কোনো সৃষ্টি নাই, শুধু আমি একজন আছি উপরে, আর বাকি গোটা সৃষ্টি আমার, সব এখন এই মুহূর্তে আপনার কদমের নিচে। আপনাকে 1 নম্বরে বন্ধু এই মেরাজে এনে আপনাকে দেখাইলাম আপনি সমস্ত মাখলুকাতের শ্রেষ্ঠ, সবার ঊর্ধ্বে, সব আপনার কদমের নিচে। 2, দ্বিতীয় উদ্দেশ্য হইল, আরেকটা উদ্দেশ্য আছে বন্ধু, এনে দাঁড় করাইয়া আমি আপনারে আমার গোটা জগৎ, আমার গোটা মাখলুকাত উঁচু জায়গায় আইনা দেখাইতে চাই। উঁচা জায়গা দাঁড়াইলে দূরের অনেক কিছু দেখা যায়, দেখা যায় না? আমাদের কুমিল্লা শহরে প্রথম যে সময় 6 তলা বিল্ডিং হয়েছে, প্রথম কুমিল্লা মেডিকেল সেন্টার, এখন কুমিল্লা টাওয়ার কয় যে হসপিটাল, এইটা আগে এখানে ছিল সালাউদ্দিন হোটেলের লগে,
এটারে মেডিকেল সেন্টার কইতো, 6 তলা। আমি ওই সময় প্রাইমারি পড়ি, ক্লাস 4 বা 5-এ পড়ি। কুমিল্লা শহরে ঠাকুরপাড়া স্কুলে পড়তাম আমি। বিশ্বাস করেন আমার মনে আছে এটা, আমরা প্রতিদিন বন্ধুরা ফোলাফাইন এক সময় না মিল্লা আসরের পরে মাগরিব পর্যন্ত এই মেডিকেল সেন্টারটার 6 তলাটার গেটের এন্ডে দাঁড়ায় থাকতাম। শুধু দারোয়ান রে পাহারা দিতাম। তে যদি এদিক এদিক কোনো দিকে যাইতো একটা দৌড় দিয়া 6 তলা উঠে লাইতাম। মানে ছাদে উঠে কুমিল্লা শহর দেখতাম, খুব মজা লাগতো। পরের দিন স্কুলে গফ করতাম যে আজকে আমি গেছি, খালি তে গেছে। আমরা মানে খুব মজা পারতাম এটা, যে আজকে 6 তলা কি করছি, উঠছি। তখন এটা প্রথম 6 তলা হয়েছে। তাহলে উঁচু জায়গায় অনেক দূরের জিনিস দেখা যায়। আল্লাহ তাআলা আরশ আজিম ওইখানে দাঁড় করিয়ে আল্লাহ নবীকে বললেন, বন্ধু এর উপরে আর কিছু নাই, আমার সৃষ্টি বলতে কিছু নাই, সব নিচে। আপনি এখানে দাঁড়াইয়া গোটা সৃষ্টিটা আমার দেখেন যে আমি গোটা কায়নাত কেমন সাজাইলাম। এরপরে আপনি এটা বুঝে নেন যে এই গোটা সৃষ্টি জগতের রব আমি আল্লাহ, আর এই গোটা সৃষ্টি জগতের নবী আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাকে ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার মর্যাদা আমি বুলন্দ করেছি। আমরা ধাক্কাধাক্কি করে, ঠেলাঠেলি করে, আমরা নবীর ভালোবাসা নিয়ে ধাক্কাধাক্কি করে। আরে বাপরে, এক একজনের মানে মনে হয় যেন নবী একবার আটকে রয়েছে আমনের আমার ভালোবাসার লাগে। মুহাম্মদ হামিদে হামদে খুদা বাস, খুদা মদহে আফরি মুস্তাফা বাস। আল্লামা ইকবাল বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রশংসায় যা বলছেন গোটা সৃষ্টি না বললেও যথেষ্ট। আর নবীর প্রশংসায় আল্লাহ যা বলছে তা গোটা সৃষ্টি প্রশংসা না করলেও তাই যথেষ্ট। মুহাম্মদ হামিদে হামদে খুদা বাস, খুদা মদহে আফরি মুস্তাফা বাস। বাস মানে কি? যথেষ্ট, যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা, ইজ্জত, সম্মান আপনি কি বলবেন মিয়া? কতক্ষণ বলবেন? ঠেলাঠেলি করানোর টাইম কই মিয়া? ঠেলাঠেলি করানোর টাইম কই? ধাক্কাধাক্কি করার সময় কই? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলতে থাকেন, নবীর সুন্নাত মানতে থাকেন, নবীকে অনুসরণ করতে থাকেন। দেখবেন আটলান্টিক সাগরের পানি ফুরিয়ে যাবে, হিমালয়ের মাটি শেষ হয়ে যাবে, পৃথিবীর সব সংখ্যার গণনা শেষ হবে, সরদার দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগীর আলোচনার কোনো অংশই আপনি শেষ করতে পারবেন না। কি কইবেন আপনি মিয়া? কি বলবেন? প্রধান বক্তা, বিশেষ বক্তা, থুন আমনের প্রধান বক্তা, বিশেষ বক্তা, আরো বক্তার আব্বা আইলে তো কইতে পারতেন। এক সাহাবীকে জিজ্ঞেস করছে, আপনি বলেন তো নবী কেমন? উনি বলছে কাসমুল ওয়াজহ। এক শব্দ কইছে, মানে হলো তিনি ছিলেন এমন যার প্রতিটা অঙ্গ, চোখ, নাক, কান, হাত, আঙ্গুল, ঠোঁট, প্রতিটা অঙ্গ যদি আলাদা আলাদা দেখি তাইলে সবচেয়ে সুন্দর, সারা অঙ্গ যদি একসাথে দেখি তাইলেও সবচেয়ে সুন্দর। তিনি এমন। আরেকজনকে বলছে আমনে কোন, আরেক সাহাবী আমনে কোন তো নবী কেমন? উনি বলতেছে আমি কইতাম না। তিনি ছিলেন এমন ওয়াসিমুল ওয়াজহ, তিনি ছিলেন এমন যাকে একবার দেখলে আবার দেখতে মন চায়, দ্বিতীয়বার দেখলে প্রথমবারের চাইতে আরো সুন্দর মনে হয়, যত তারে দেখি তত আরো সুন্দর লাগে তাকে। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহা মুসলমান, কাকে ছেড়ে দিলাম? কার সুন্নত ছেড়ে দিলাম? কার সুন্নত ছেড়ে দিলাম? কেন মিসওয়াক করেন না? নবীজির সুন্নত এই কারণে, এই জন্য ছেড়ে দিলেন। কেন দস্তরখান বিছায় খান না? এটা তো রাসূলুল্লাহর সুন্নত, এটা তো নবীজির সুন্নাত। কেন দাড়ি রাখেন না? এটা তো নবীজির সুন্নাত। কেন হালাল উপার্জন করেন না? এটা তো সমস্ত আম্বিয়াদের সুন্নাত। কেন স্ত্রী সন্তান দিন মানবে না? এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের দাবি। যে ভালোবাসে সে অনুসরণ করে,
যে অনুসরণ করে সে ভালোবাসে। ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। কথা বোঝেন নাই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আমার বাপ, এটা মেরাজের সার্থকতা, 5 ওয়াক্ত নামাজ। কি বলেন না? বলেন না কি? যুবক ভাই, সেজদা করো, যুবক সেজদা করো। কষ্ট পাইবা, অনেক কষ্ট পাইবা, অনেক কষ্ট। বেনামাজির চেহারার মধ্যে কোনো দয়া মায়া থাকে না। বেনামাজির চেহারা পাষাণ হয়, বেনামাজির চেহারা অপদার্থ হয়, বেনামাজির চেহারা কালো হয়। এই জন্য যত নাফরমান দেখবেন আপনি, পাউডার, সুনু, ফেয়ার এন্ড লাভলি, প্রসাধনী, সাজসজ্জা সব বেশি যত নাফরমান তাদের কাছে। আপনি অন দেখেন নামাজি লোক যারা দিনদার, হেতের এত পাউডার লাগে না, সমনা হেতের তো পাউডার লাগে। নবীজি বলছে, মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহু। বাহ, যার নামাজ বেশি তার চেহারার সৌন্দর্য তত বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইন্তেকাল করে রবিউল আউয়াল মাসে সোমবারে, আমরা নিজে কিতাবে আরবি আসসিরাতুন নববিয়্যা সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহর কিতাবে আমি নিজে পড়ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিন, ইন্তেকালের দিন, নবীজি ইন্তেকালের পূর্বে 23 ওয়াক্ত নামাজ জামাতের সাথে নিজে ইমামতি করে পড়াইতে পারেন নাই। হযরত আবু বকর সিদ্দিক ইমামতি করছে নবীজির হায়াত থাকা। এতটা অসুস্থ ছিলেন, উঠতেই পারেন না। শেষ দিন সোমবার ফজরের ওয়াক্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ শুরু হয়েছে ফজর। নবীজি ওনার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার পিঠে বুকে মাথা রেখেছিলেন। নবীজি বললেন, আয়েশা আমারে সোজা করে বসাও, আমার হুজরার পর্দা সরাও, আমি আমার সাহাবীদের ফজরের নামাজের দৃশ্য দেখব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক এখন আপনারা যারা গেছেন তারা তো দেখছেনই, একেবারে যেখান দিয়ে নবীজির রওজায় আথার, এইটাই মসজিদ, এটা লগে দিয়েই মসজিদ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম্মা জান আয়েশা নবীজির বিবি এরকম কনুইয়ের মধ্যে ঠেস দিয়া বসাইছে, পর্দা সরায় দিছে। আল্লাহ নবী দেখলেন পুরা মসজিদ ভরা ফজরের নামাজ। কোন নামাজ? জোহরের পরে যেটা পড়ে ভোরে। কোন সময়? ভোরে। এই ফজরের নামাজের ওয়াক্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন পুরা মসজিদ ভরা মুসল্লি আবু বকর সিদ্দিকের নেতৃত্বে নামাজ পড়ছে। সবাইকে ভরপুর দেখে খোদার কসম কিতাবে লিখছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলে দিছে, কানতে কানতে বলছে, আয়েশা আমার 23 বছরের মেহনত সার্থক। আয়েশা আমি বহুত কষ্ট করেছি রে আয়েশা, গত 23টা বছর আমি পাথরের আঘাত সয়েছি তায়েফে, আমার দান দান শহীদ করছি, আমি পেটের মধ্যে ক্ষুধার কষ্টে পাথর বাঁধছি, আমি কত রাত খাই নাই, কত দিন খাই নাই, অভুক্ত আমি রাত কাটাইছি, দিন কাটাইছি, পাথরের আঘাতে আমার পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে, আমার রক্তে উহুদের জমিন ভেসে গেছে, আমি ক্ষুধার কষ্টে 2টা পাথর বাঁধছি, এই যে কষ্ট করছি আয়েশা, আজ আমার উম্মতকে দেখলাম ফজরের নামাজে মসজিদ ভরা নামাজে আসছে, আমি খুশি, আমি সার্থক, আমার মেহনত সার্থক। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 হাত আসমানের দিকে তুলে খোদার কসম বাপ নবীজি ওই সময় আল্লাহকে বলছে, আল্লাহুম্মা রফিকাল আলা, মাওলা এবার আমি আপনি বন্ধুর কাছে যেতে চাই। এই সেদিন সোমবার জোহরের আগে জাওয়ালের সময়, মানে সূর্য পশ্চিম দিকে যখন হেলতেছে, এই সময় জোহরের আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছে। তাহলে নবী উম্মতকে আখিরি শেষ কোন নামাজে দেখে গেছেন? ফজর। কোন নামাজ? সেই নবী যখন হাসরের ময়দানে আমল নামা হাতে নিবেন, উম্মতের আমল নামা দেখবেন, ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহিদা, সূরা নিসার মধ্যে আয়াত আছে, আল্লাহ বলছে বন্ধু আপনার সামনে আপনাকে সাক্ষী রেখে আপনার উম্মতের আমল নামা খোলা হবে।
আপনি দেখবেন, আপনার সামনে খুলমু, আপনাকে সামনে রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখবেন আমল নামায় পৃষ্ঠার পর পৃষ্ঠা, মাসের পর মাস ফজরের নামাজ, 5 ওয়াক্ত নামাজ নাই, তখন নবী কি বলবেন? উম্মত দিয়ে আসছিলাম, শেষ খুশি করে আসছিলাম, ফজর দেখে সেই নামাজটা কোথায়? উম্মত আমারে কেমনে এত বড় বেজ্জতি করলাম? আমি এটা নিয়ে কেমনে আমার মালিকের সামনে দাঁড়াবো? আমি তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে বড় মুখ করে দাঁড়াইবার কথা। উম্মত আমি তো কল্পনাও করি নাই, আমি তো ভাবিও নাই উম্মত তুমি এভাবে আমারে বেজ্জতি করবা। আরে হযরত মাওলানা তারেক জামিল সাহেব, দাওয়াত ও তাবলীগের মুরব্বী, উনি বলছেন হাসরের ময়দানে আল্লাহর নবী নিজের পিঠ খুলে দিবে, চাদর সরাইয়া নাফরমান উম্মতকে বলবে, উম্মত আমার পিঠ দেখ, চালনির মতো ছিদ্র ছিদ্র, তায়েফের পাথরের আঘাতে আমার পিঠ ছিদ্র ছিদ্র হয়ে গেছে। আমি এতটা কষ্ট করে যে দিন পৌঁছাইছি, বিনিময়ে আজকে এটা কি নিয়ে আসলে? মানুষ এটা বলে না দুনিয়া যে তুমি এত খারাপ করবা, আমি কল্পনাও করতে পারি, ভাবতেও পারি, ভাবতেও পারি। এজন্য বাপ আমার ফিকির চাই, মূল বিষয় এটাই।